রাত দখলের রাতে বাগুইআটিতে মহিলা পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। মিছিল থেকে বিনা প্ররোচনায় ছোড়া ইটের ঘায়ে আহত হন মহিলা পুলিশ কর্মী। সেই রাত কি মহিলা পুলিশ কর্মীর ছিল না? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য পুলিশের। পাল্টা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। ওই মহিলা পুলিশ কর্মীর প্রশিক্ষণ কি শেষ হয়েছিল? প্রশিক্ষণরত পুলিশ কর্মীকে কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া যায়? যদি তিনি প্রশিক্ষণরত থাকেন তবে তাকে বেআইনিভাবে মোতায়েনের দায় কার? তৃণমূলের যেসব গুন্ডারা হামলা চালিয়েছে তাদের কি চিহ্নিত করা গেছে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত দখলের রাতে বাগুইআটিতে মহিলা পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। মিছিল থেকে বিনা প্ররোচনায় ছোড়া ইটের ঘায়ে আহত হন মহিলা পুলিশ কর্মী। সেই রাত কি মহিলা পুলিশ কর্মীর ছিল না? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য পুলিশের। পাল্টা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ওই মহিলা পুলিশ কর্মীর প্রশিক্ষণ কি শেষ হয়েছিল? প্রশিক্ষণরত পুলিশ কর্মীকে কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া যায়? যদি তিনি প্রশিক্ষণরত থাকেন তবে তাকে বেআইনিভাবে মোতায়েনের দায় কার? তৃণমূলের যেসব গুন্ডারা হামলা চালিয়েছে তাদের কি চিহ্নিত করা গেছে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, রাজ্য পুলিশের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে যে মিছিল থেকে বিনা প্ররোচনায় ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন মহিলা পুলিশ কর্মী। সেই রাত কি মহিলা পুলিশ কর্মী ছিল না? এই পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে ওই মহিলা পুলিশ কর্মীর কি প্রশিক্ষণ হয়েছিল? যদি প্রশিক্ষণ না হয়ে থাকে তাহলে তাকে কি আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া যায়? এমন প্রশ্ন তুলছেন তিনি। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভিড়ের মধ্যে তো সবসময় দুষ্কৃতী কিছু ঢুকে থাকে। যে দুষ্কৃতী আরজিকর ভাঙচুর করে যায় তারা ওই মিছিলের মধ্যে, রাত দখলের মিছিলের মধ্যে ছিল। আবার যারা পুলিশের দিকে ঢিল ছুঁড়েছেন সেরকম কিছু মানুষও ছিল, কিন্তু তার সাথে কিছু নির্ভর করে না। কিন্তু মুশকিলটা হচ্ছে শুভেন্দু বাবু এত জানেন কি করে? এই লোকটা একটা সম্পূর্ণ রকমের উন্মাদ হয়ে গিয়েছেন। এই মুহূর্তে শেষ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই শুভেন্দুবাবু কমপ্লিট উন্মাদ হয়ে গিয়েছেন। এখন রাজ্যের একটা অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কি করে জানলেন কার ট্রেনিং হয়েছে কার ট্রেনিং হয়নি? এই তথ্যটা ওনাকে কে দিল? এই তথ্য যদি ওনার কাছে থাকে, যদি ওনার মনে হয় যে ট্রেনিং না হওয়ার পরও রাজ্য সরকার কাউকে ব্যবহার করেছে, পুলিশ প্রশাসন কাউকে ব্যবহার করেছে, সেই তথ্য উনি সামনে আনুন। এরকম ভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে একই ফেক নিউজের রমরমা। শুভেন্দুবাবু এবং তার দল অমিত মালব্যর নেতৃত্বে সোশ্যাল মিডিয়া জুড়ে ভুলভাল খবর ছড়ানোর চেষ্টা করছেন। আমি আপনাদের চ্যানেলের থ্রুতেই বলি, বর্তমানে একটি মেয়ে, সে নাকি রাত দখলের কর্মসূচি থেকে ফেরার পথে ধর্ষিত এবং নিখোঁজ হয়ে গেছে। এটাও সোশ্যাল মিডিয়া জুড়ে রটনার চেষ্টা চলছিল, অথচ এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম মেয়ে কোনো নামের কেউ নেই। এই গোটা ফেক নিউজ গুলোকে তোল্লাই দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার দলের নেতা। সেরকমই এটা একটা ফেক নিউজের পার্ট হতে পারে। শুভেন্দুবাবু জানেন না কিছু, না জেনে শুনে অথবা ইচ্ছাকৃত এই সমস্ত ঘটনাগুলোকে সামনে আনছেন, সামনে এনে প্রশাসনের দিকে আঙুল তোলার চেষ্টা করছেন। ধন্যবাদ দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য।